আপনি সাধারণ মানুষ, ওই চেয়ারটার জন্য আজকে আপনার সম্মান আছে, তাই আপনি চেষ্টা করুন ওই চেয়ারটার সম্মান কিভাবে রক্ষা করা যায়, মানুষের ক্ষতি না করে মানুষের পাশে দাঁড়িয়ে চেষ্টা করুন, জাতের কথা নয় ভাতের কথা বলে চেষ্টা করুন, ধর্মের কথা নয়। জব জব জুলম করেগা সত্তা কে হথিয়ারোं से चप्पा चप्पा गूंज उठेगा ममता दीदी की नारों से। অভিষেক দাকে জনপ্লাবন, এই বিপুল জনস্রোতের সেই মায়েরা, সেই আম্মিরা, সেই বাবারা, সেই আব্বুরা, সেই ভাইরা, সেই বোনেরা, তাদের প্রত্যেকের কাছে আমার নত মস্তকে প্রণাম। এই উচ্ছ্বাস প্রমাণ করে দেয় যে বাংলা এখনো মণিপুর হয়ে যায়নি। এই উচ্ছ্বাস প্রমাণ করে দেয় যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বাংলার মাটিকে আগলে রাখার জন্য যিনি রয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যার তারুণ্য দেখে আমাদের মতো ছোট ছোট ছেলেমেয়েরা এবং যুব সমাজ এগিয়ে এসেছে লড়াইয়ের ময়দানে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আমরা যে বিশেষ কারণে এখানে একত্রিত হয়েছি, সেই বিশেষ কারণটি হলো আমাদের নিজেদের অধিকার বুঝে নেওয়া। এই এত বড় মাঠটা আমরা যারা প্রত্যেকে, আপনারা আমরা প্রত্যেকে, মঞ্চের ভেদাভেদ নয়, আমরা মানুষ হিসেবে প্রত্যেকে যখন একত্রিত হতে পেরেছি, আমার মনে হয় এটাই সার্থকতা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহবত শিক্ষায় আমরা শিক্ষিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধৈর্যের শিক্ষায় আমরা শিক্ষিত, এবং তাই এত ধৈর্য সহকারে আমরা এত মার্জিত উপায় লড়াই করছি। আমি আবার বললাম, আই রিপিট, মার্জিত উপায় লড়াই করছি। আমাদের প্রাপ্য 100 দিনের কাজের টাকা। আচ্ছা, আমাদের সেই শ্রমিক ভাই, সেই শ্রমিক বাবা যার হাতে কড়া পড়ে গেছে 100 দিনের কাজ করতে করতে, তার প্রাপ্য টাকা, তার ন্যায্য টাকা কিভাবে নরেন্দ্র মোদীর সরকার কেড়ে নেয়, জবাব দিন। আমি বলবো সেই জবাবটা আপনারা চান মায়েরা, আপনারাও চান বাবারা, কারণ এইটাই সময়। আচ্ছা ভাবুন তো, যেই পেট্রোলের দাম, যেই গ্যাসের দাম, একটা সময় গ্যাসের দাম 400 টাকা হওয়ার জন্য এখন কেন্দ্রের মন্ত্রী স্মৃতি ইরানি, তিনি একদিন 400 টাকা গ্যাসের দামের জন্য ধর্নায় বসেছিলেন। আচ্ছা, আজকে তার হৃদয় কাঁপছে না? আজকে তো গ্যাসের দাম 1200 টাকা। আমার মা, যেই মা রান্না করছে বাড়িতে, তার 1200 টাকা গ্যাসের দামের জন্য কে প্রতিবাদে নেমেছেন? অন্য কোন সরকারকে নামতে দেখবেন না, অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নামতে দেখবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নন, তিনি সাধারণ মানুষের মাথা সেই বটগাছ, সেই ছাতা, যেটা শীত গ্রীষ্ম বর্ষা সবেতেই আমাদের মাথার উপর রয়েছে। শ্রাবণ মাস চলছে, আমরা শ্রাবণ মাসে যারা মহাদেবের পুজো করি তারা কি বলি? হর হর মহাদেব, ঘর ঘর মহাদেব। আমি বলবো মহাদেব আমাদের রক্ষা করেন, করেন তো? ঠিক সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মাথার উপর আছেন বলে আমরা রক্ষা পাচ্ছি। আমাদের রাজ্যটা উন্নয়ন হয়নি, হত্যাস হয়নি, যেখানে আমার বিবস্ত্র বোনকে ধর্ষণ করে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়। আমার রাজ্যটা এখনো মণিপুর হয়নি। মণিপুরে কি হয়েছে জানেন তো আপনারা? জাতের নামে দাঙ্গা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা। যেরকম এনআরসি এর সময় পশ্চিমবঙ্গের বুকে করার চেষ্টা করা হয়েছিল, ঠিক সেরকমই জাতের নামে দাঙ্গা লাগানো হয়েছে মণিপুরে। আর সেই দাঙ্গা কে লাগিয়েছে জানেন? বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। কই বলে রাখান তো ভাতের কথা। আমার নেতৃত্ব প্রতিবাদ মঞ্চ করে তুলছেন, ধর্নায় বসছেন, প্রতিবাদ সভা করে তুলছেন। আমি বলবো সেই জন্য আমরা একত্রিত হয়ে বলবো হর হর মহাদেব, ঘর ঘর মহাদেবের মতো হর হর মমতা, ঘর ঘর মমতা, হর হর মমতা, ঘর ঘর মমতা, হর হর মমতা, ঘর ঘর মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তাই এখনো পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদের স্বর এত স্পষ্টভাবে তুলে ধরতে পারছি। কিছুক্ষণ আগে
আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার সাহেব স্নেহাশিস চক্রবর্তী খুব ভালোভাবে বললেন যে ভোটের আগে কিভাবে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপি সরকার এবং বিজেপিদের কিছু নেতৃত্বরা, এবং তারপর ওই এই মায়াবী চাঁদের রাতের মতো তখন খুব ভালো ভালো কথা বলে তারপর চলে যান। আমি বলছি 2021 সালটা সবার মনে আছে? 2021 পূর্ববর্তী করোনার সময়টা সবার মনে আছে? ভাবুন তো, করোনার সময় যখন আমরা সবাই ঘরের দরজা জানলা বন্ধ করে নিরাপদ আশ্রয় থাকার চেষ্টা করছি, তখন সেই কালীঘাটের মা হাওয়াই চটি পরে বাংলার রাজপথে শুধুমাত্র দুমুঠো অন্ন সাধারণ মানুষের মুখে তুলে নেবে বলে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে। আর আপনি কি করেছেন নরেন্দ্র মোদী? আপনি রাত্রি 8টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় এসেছেন, মানুষকে ছুতে পারেননি, সোশ্যাল মিডিয়ায় এসে বলেছেন মন কি বাত। আপনি কি ভেবেছেন তারপর মানুষ আপনাকে মেনে নেবে? আচ্ছা ভাবুন তো, সেই শ্রমিক মা, শ্রমিক বোন, কৃষক মা, কৃষক বাবা, যারা বাংলার রাজপথ নয় শুধুমাত্র ভারতবর্ষের রাজপথ দিয়ে রক্ত মাখা পায়ে হেঁটে হেঁটে এসেছিল করোনার সময়, তাদের আশ্রয় কে দাঁড়িয়েছিল? কে হয়েছিল তাদের আশ্রয়? মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। নবজাতককে বুকে করে নিয়ে আসছিলেন সেই মায়েরা, সেই দৃশ্য আমরা দেখেছি টিভিতে। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজকে তারা তাদের নিজেদের আশ্রয় ফিরতে পারতেন না। মণিপুরে যা হয়েছে, উন্নাওতে যা হয়েছে, হাথরাসে যা হয়েছে, গুজরাটে যা হয়েছে, উত্তরপ্রদেশে যা হয়েছে, সেটা ভারতবর্ষের লজ্জা। আমি মনে করি একজন বাঙালি হিসাবে নয়, একজন ভারতীয় হিসাবে কয়েক দশক আগে আমরা এক বাঙালির ডাকে দিল্লি যেতে পারিনি, নেতাজি সুভাষ বোসের ডাকে আমরা দিল্লি যেতে পারিনি, তিনি ন্যায়ের লড়াই করেছিলেন। আমি মনে করি আর এক বাঙালির ডাকে 2024 সালে ইউনাইটেড ইন্ডিয়া হয়ে আমরা দিল্লি যাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা দিল্লি যাব এবং আমরা প্রমাণ করে দেব। সেদিন আমরা 100 দিনের কাজের টাকা ছিনিয়ে নেব, সেদিন আমরা পেট্রোলের দাম, গ্যাসের দাম, মানুষের স্বার্থে সেই দাম নির্ধারণ করব, আর আমরা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তাই আমার দেশটা এখনো মণিপুর হয়নি, গুজরাট হয়নি, উন্নাও হয়নি, হাথরাস হয়নি, উত্তরপ্রদেশ হয়নি। আসুন না মা বোনেরা, আমরা একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াই। তারা তো আমাদের জন্যই আজকে এই লড়াইতে নেমেছেন, বারবার নেমেছেন। অনেকে ব্যঙ্গ করে, এই যে সমাবেশ হয়, ব্রিগেড চলোর যে ডাক আসে, সেই সমাবেশে অনেকে ব্যঙ্গ করে বলেন, বিরোধীরা, বিরোধী বলতে কাদের বলছি আমি? সিপিএম, বিজেপি, বাকি যে যে বিরোধী দলগুলো আছে সব কটাকে। তারা কি বলে? ওই তো ডিম ভাত খেতে যাচ্ছে, ওই তো ডিম ভাত খেতে যাচ্ছে। আপনারা শুনেছেন নিশ্চয়ই, বলে বিরোধীরা বলে তো ডিম ভাত খেতে যাচ্ছে, বলে তো। তাদের উত্তর দেবেন, তাও তো আমাদের মা ডিম ভাত দেয়, সাই বাড়ির সেই মাকে সিপিএম আমলে রক্ত মাখা ভাত খেতে হয়নি। ডিম ভাত খাচ্ছি আমরা, রক্ত মাখা ভাত খাচ্ছি না। কই মাছের কাটা জ্যান্ত কই মাছ গলায় ঢুকিয়ে দিচ্ছি না। মায়ের সামনে ছেলের নিথর দেহ রাখছি না। এটাই আমাদের সহবত শিক্ষা, এটাই আমাদের ধৈর্য। খুব জনপ্রিয় একটি গান আছে, আচল কে তুঝে মে লেকে চলু এক ऐसे गगन की तले, সবাই শুনেছেন, কিশোর কুমারের গান। আচল কে তুঝে মে লেকে চলু এক ऐसे गगन की तले, जहां एनआरसी ना हो, जहां मणिपुर ना हो, जहां उन्नाव ना हो, जहां हाथरस ना हो, बस ममता ही ममता पले, बस ममता ही ममता पले, बस ममता ही ममता पले। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। অনেক বক্তারা রয়েছেন, আমার অনেক নেতৃত্বরা রয়েছেন, তারা প্রত্যেকে আমার প্রণাম নেবেন। শুধু এইটুকু বলবো মায়েরা, শুধু এইটুকু বলবো বোনেরা, বাবারা, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের পাশে আছেন, ঠিক সেভাবেই আমরা বিপুল পরিমাণ মানুষ, বিপুল জনস্রোত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি। শুধু একটা কথা বলে শেষ করব,
প্রধানমন্ত্রীর যে পদটা, যে চেয়ারটা, সেটা সম্মানের চেয়ার, সেটা সম্মান করা উচিত। আজকে যদি ওই চেয়ারে আমার এই মায়েদের মধ্যে কেউ, এই বাবাদের মধ্যে কেউ থাকতেন, তাহলে তিনিও সেই সম্মান পেতেন। নরেন্দ্র মোদী সাহেব, আপনি সাধারণ মানুষ, ওই চেয়ারটার জন্য আজকে আপনার সম্মান আছে, তাই আপনি চেষ্টা করুন ওই চেয়ারটার সম্মান কিভাবে রক্ষা করা যায়, মানুষের ক্ষতি না করে মানুষের পাশে দাঁড়িয়ে চেষ্টা করুন। জাতের কথা নয়, ভাতের কথা বলে চেষ্টা করুন, ধর্মের কথা নয়, কর্মের কথা বলে চেষ্টা করুন। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবং সর্বোপরি আমার এই অঞ্চলের প্রত্যেক মায়েদের, বাবাদের, ভাইদের, আম্মিদের, আব্বুদের ঐক্যকে আমার নতমস্তক প্রণাম। নমস্কার। সবাই ওই স্লোগানটার জন্য বলছে, আমি পারমিশন নিয়ে নিচ্ছি, আমার সঙ্গে সবাই বলবেন। जुल्मी जब जब जुल्म करेगा